এবারে আসুন অভয়ার বিচারের প্রশ্নে। যে কঠিন কঠোর হার না মানা লড়াই রত্না দেবী এবং শেখর বাবু দিয়ে যাচ্ছেন, এদের পা ধুয়ে জল খেলেও আমাদের তাতেও মনে হয় এদের ঋণ শোধ করা যাবে না। আমার এই রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি এই রকম মাথা উঁচু করে লড়াই। শিয়ালদার লোয়ার যখন প্রথম 14ই আগস্ট 2024 তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন বেহালা থেকে ওর পরিবার চাইলে 10 লাখ তো দেওয়া যেতেই পারে, সাথে সাথে পিতৃদেব মাতৃদেবী বললেন যে না, আমাদের অভাব আছে, আমরা অর্থ চাই না, বিচার চাই। আরো নজির করলেন যখন শিয়ালদা কোর্ট বলল একজন অভিযুক্তের ক্যাপিটাল পানিশমেন্ট ডিক্লেয়ার করে বলল ক্ষতিপূরণ বাবদ 16 লক্ষ টাকা রাজ্য সরকারকে এই পরিবারকে দিতে হবে। উনি জাজের মুখের উপরে বললেন আমি টাকা নেব না, আমি বিচার চাই। একজন নয়, অনেকে যুক্ত, আমি আপনার বিচারে সন্তুষ্ট নই। এই কঠিন কঠোর লড়াই করতে করতে বিধানসভায় প্রবেশ, বিধানসভাতেও সরকারি কাজেও তিনি সব সময় দুটো কথা বলে গেছেন। আমার এই পথে আসার উদ্দেশ্য দুটো, আমার মেয়ের বিচার চাই, আর কোনো মায়ের যেন আমার মতো পরিণতি না হয়, তাই আমি সংসদীয় ব্যবস্থায়। আপনারা সব জানেন প্রায় লম্বা 2 বছরের লড়াই, কিন্তু আমি বলি নিশ্চিতভাবে লড়াইতে অভয়া বোন জিতবে এবং গোটা রাজ্যের মানুষ তারা খুশি হবে। আমার লিমিটেশন আছে। হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছিল, পরে কেউ সুপ্রিম কোর্টে যায়নি, সুপ্রিম কোর্ট নিজেই ঢুকেছিল। কেন ঢুকেছিল? সে কারণ রত্না দেবী শেখর বাবুর অজানা, তৎকালীন বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অজানা। তারা কেন ঢুকেছিল, পিছনে কি রহস্য ছিল আমি জানি না। আমি যেহেতু সাংবিধানিক পদে আছি, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়ে দেওয়ার পরে অফিসার আইও ইত্যাদি চেঞ্জের পরে আবার নতুন করে তদন্তের অগ্রগতি হয়েছে, কিন্তু ফল পাওয়া যায়নি। সে বিশ্বাস তার পরিবারেরও আছে, আমারও আছে। যেহেতু কোর্ট মনিটরিং, তাই এর থেকে বেশি কথা রাজ্যের সাংবিধানিক প্রধানের বলা উচিত নয়। আমরা সরকার থেকে কি কি করেছি। পুলিশ এই মামলাকে ঠিকমতো প্রপারলি পুলিশের যে দায়িত্ব কর্তব্য ছিল পালন করেনি বলে
তৎকালীন নগরপাল সিনিয়র আইপিএস বিনীত কুমার গোয়েলকে সাসপেন্ড করা হয়েছে ডেটেড 15ই মে। কার কথায় কিভাবে আমাদের রত্না দেবীর নাম করে মিথ্যা প্রেস কনফারেন্স করার অভিযোগে আইপিএস ইন্দিরা মুখার্জিকে 15ই মে সাসপেন্ড করা হয়েছে। আমি পরিবারের সঙ্গে একাধিকবার মিট করেছি। পরিবার বলেছে আইপিএস অভিষেক গুপ্তা ডিসি নর্থ ছিলেন সম্ভবত, তিনি সরকারের হয়ে তদানীন্তন মুখ্যমন্ত্রীর হয়ে অর্থ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে অভিষেক গুপ্তাকেও আমরা সাসপেন্ড করেছি। ডিপার্টমেন্টাল ইনকোয়ারি প্রসিডিংস হচ্ছে এবং আপনারা ভরসা রাখুন এর কনক্লুশনে আমরা যাব। আমরা বিগত মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আটকে রেখেছিলেন এই 3 জনের ডক্টরশিপ ক্যান্সেলেশন। শারদ বাবু পরে জয়েন করেছেন, আগে আমার হাতেই কিছুদিন সব দপ্তর ছিল ইনক্লুডিং হেলথ। আমি খুব দেরি করিনি। আমি সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এই 3 জনের ডক্টরশিপ খারিজ করে তাদের বিরুদ্ধে যে প্রসিডিংস নেওয়া উচিত সেই প্রসিডিংস আমি নিয়েছি। তারা জীবনে আর সার্ভিসে ফিরতে পারবেন না, ওটা অতীত হয়ে গেছে। তার সাথে সাথে আমরা করাপশন আরজিকর কলেজ নিয়ে ইডি এবং সিবিআই যে তদন্ত করছিল, এদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য, যেহেতু এরা রাজ্য সরকারের স্টাফ, নিয়মে আছে রাজ্য সরকারকে এনওসি দিতে হয়, সেই এনওসিও আমরা দিয়েছি সিবিআই ইডিকে, যাতে এদের বিরুদ্ধে চার্জশিট তারা দিতে পারেন, যেটা 1.5 বছর আগের মুখ্যমন্ত্রী আটকে রেখেছিলেন। শুধু তাই নয়, আমি মাননীয়া রত্না দেবীর একটি আবেদন বলবো না, একটি চিঠি পেয়েছি। তিনি নতুন মুখ্যমন্ত্রীর কাছে পুনর্তদন্তের জন্য আমাকে একটা চিঠি দিয়েছেন। যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের ডাইরেকশনে কোর্ট মনিটরিং সিবিআই চলছে, তাই আমি মুখ্য সচিব সহ আমাদের সব এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে 1952 সালে স্পেশাল কমিশন অ্যাক্ট, তার আওতায় উনার চিঠির পরিপ্রেক্ষিতে পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। তার সাথে সাথে একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14ই আগস্ট 2024 পরিকল্পিত আরজি করে ভাঙচুর আর আরজি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই 3টি বিষয় সিবিআইকে কোর্ট দিয়ে রেখেছে।
রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।